তোমাদের কাছে কি কোনো সতর্ককারী নবী আসেন? সূরা আল মুলক মানে ৬৭ নম্বর সূরা। এর কয়েকটি আয়াত নিয়ে কথা বলবো, বিশেষ করে ৭ থেকে ১০ নম্বর আয়াত। ঠিক। এই আয়াতগুলো আসলেই খুব গভীর। হ্যাঁ, এই আয়াতগুলোতে মূলত জাহান্নামের একটা বেশ জীবন্ত ছবি দেওয়া হয়েছে, তাই না? সেখানকার বাসিন্দাদের অবস্থা, তাদের অনুশোচনা, কেন এই শাস্তি, এইসব ব্যাপারগুলো। একদম। আমাদের কাছে তো উৎস হিসেবে এই আয়াতগুলোর মূল আরবি টেক্সট আছে, নির্ভরযোগ্য বাংলা অনুবাদও আছে, আর সাথে প্রাসঙ্গিক তাফসির বা ব্যাখ্যা। তো আমাদের লক্ষ্য হবে একসাথে এই আয়াতগুলোর মূল কথাটা আর এর ভেতরের গভীর অর্থটা একটু বোঝার চেষ্টা করা। ঠিক। প্রথমেই যেটা চোখে পড়ে, মানে এই আয়াতগুলোতে জাহান্নামের যে বর্ণনা, সেটা শুধু শাস্তির জায়গার বর্ণনা নয়, বরং যেন একটা জীবন্ত কিছু রিয়াকশন করছে। এই ব্যাপারটা বেশ ভাবার মতো। চলুন আয়াত ধরে ধরেই এগোই। হ্যাঁ, সেটাই ভালো হয়। তাহলে ৭ নম্বর আয়াতটা দেখি। এখানে বলা হচ্ছে যে যখন অবিশ্বাসীদের ওখানে ফেলা হবে, তারা আর একটা ভয়ঙ্কর গর্জন শুনবে আর দেখবে যে সেটা উত্তাপে ফুটছে। অনুবাদটা এরকম: যখন তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা এর ভয়ঙ্কর গর্জন শুনবে আর তা উত্তপ্ত হয়ে ফুটতে থাকবে। মানে শোনা এবং দেখা দুটো ইন্দ্রিয় দিয়েই ভয়াবহতাটা বোঝানো হচ্ছে। ঠিক বলেছেন। এখানে আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামে শুধু একটা ছবি দিচ্ছেন না, বরং একটা প্রচণ্ড গতিশীল আর ভয়ঙ্কর রূপ দেখাচ্ছেন। যেন অবিশ্বাসীরা আশাতে জাহান্নাম নিজেই খুব রেগে গেছে। আয়াতে যে আরবি শব্দটা আছে শাহিক, এর মানে কিন্তু শুধু আগুনের শব্দ না। তাফসীরকারকরা বলেন এটা অনেকটা গাধার বিকট চিৎকার বা খুব কষ্ট করে শ্বাস নেওয়ার মতো ভয়ঙ্কর তীব্র একটা আওয়াজ। মানে এর মধ্যে শুধু উত্তাপ না, একটা প্রচণ্ড রাগ, একটা অসন্তোষও মিশে আছে। যেন জাহান্নাম একটা সত্তা যে আল্লাহর অবাধ্যতায় ভীষণভাবে বিরক্ত, ক্ষুব্ধ। এই যে বললেন জাহান্নাম যেন একটা সত্তা, যা রাগ আছে, এটা কি কোরআনের বর্ণনা একটা বিশেষ বা ব্যতিক্রমী চিত্র? মানে শাস্তির ভয়াবহতা বোঝাতে এরকম ভাষার ব্যবহার কি আরও আছে? তাফসীর কি বলে? খুব ভালো প্রশ্ন। দেখুন, কোরআনে জাহান্নামের বর্ণনা নানাভাবে এসেছে, তবে সূরা মুলকের এই আয়াতগুলোতে এই পার্সনিফিকেশন বা সত্তারোপের ব্যাপারটা খুব জোরালো। অন্য জায়গাতেও জাহান্নামের কথা বলার ক্ষমতা বা তার অসন্তোষের ইশারা আছে, যেমন ধরুন সূরা কাফে আছে যে জাহান্নামকে জিজ্ঞেস করা হবে সে ভরে গেছে কিনা, সে বলবে আরও আছে কি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। কিন্তু এই আয়াতগুলোতে যে বলা হচ্ছে ক্রোধে ফেটে পড়ার উপক্রম, তাকাদু তামাইয়াজু মিনাল গাইদ, এটা ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দেয়। তাফসিরগুলোতে বলা হয় এই ভাষার ব্যবহারটা আসলে শাস্তির তীব্রতা আর আল্লাহর নাফরমানির প্রতি চরম ঘৃণার প্রকাশ। মানে সৃষ্টিজগতের সব কিছু আল্লাহর আদেশের প্রতি সংবেদনশীল, এমনকি শাস্তির জায়গাও যেন তার অবাধ্যতাকে অপছন্দ করে। তার মানে এই চিত্রকল্পটার একটা গভীর উদ্দেশ্য আছে। আচ্ছা, এবার ৮ নম্বর আয়াতে যাই। এখানে তো ক্রোধের মাত্রাটা আরও বেশি লাগছে। বলা হচ্ছে রাগে জাহান্নাম প্রায় ফেটে যাবে। তারপর যখনই কোনো দলকে ওখানে ফেলা হবে, প্রহরীরা তাদের কিছু জিজ্ঞেস করবে। পুরো অনুবাদটা যদি দেখি, রাগে জাহান্নাম প্রায় ফেটে যাবে, যখনই সেখানে কোনো দল নিক্ষিপ্ত হবে, এর প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী নবী আসেনি? এই ফেটে পড়ার উপমা আর প্রহরীদের প্রশ্ন দুটোই খুব স্ট্রং। একদম। ৭ নম্বর আয়াতের ওই শাহিক বা গর্জন আর ৮ নম্বর আয়াতের এই তামাইয়াজু মিনাল গাওয়েজ বা রাগে ফেটে পড়ার দশা, এই দুটো মিলে জাহান্নামের একটা ভয়ঙ্কর জীবন্ত ছবি তৈরি হচ্ছে। আর এর কারণটাও কিন্তু নিহিত আছে, আল্লাহর প্রতি অবিশ্বাসীদের চরম অবাধ্যতা। জাহান্নাম যেন নিজেই এর সাক্ষী। আর এরপরেই আসছে খাজানা বা জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতাদের প্রশ্নটা। এই ফেরেশতারা কিন্তু শুধু শাস্তি দিচ্ছেন না, তাদের প্রশ্নটা খুব জরুরি একটা বিষয় তুলে ধরে। তারা জিজ্ঞেস করছে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই প্রশ্নটা আসলে আল্লাহর বিচার ব্যবস্থার একটা মূল নীতি মনে করিয়ে দেয়। কি সেটা? সেটা হলো আল্লাহ কোনো জাতিকে সতর্ককারী বা নবী রাসূল পাঠিয়ে সাবধান না করে শাস্তি দেন না। এই প্রশ্নটাই আসলে প্রমাণ যে তাদের কাছে বার্তা গিয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল। তার মানে এটা শুধু একটা তিরস্কার নয়, বরং এর মধ্যে আল্লাহর যে ন্যায় বিচার, সেটারও একটা প্রমাণ থাকছে।
মানে জাহান্নামের মতো একটা চরম বিশৃঙ্খল মনে হতে পারে এমন জায়গাতেও একটা নিয়ম বা প্রশ্ন উত্তর পর্ব থাকছে। অবশ্যই এটাই বোঝায় যে আল্লাহর শাস্তি কিন্তু খেয়াল খুশি মতো বা অনিয়ন্ত্রিত নয়, বরং সেটা নির্দিষ্ট নিয়ম আর কারণের ভিত্তিতেই হয়। এই যে কথোপকথনের দৃশ্যটা, এটা প্রমাণ করে যে চূড়ান্ত পরিণতির আগেও একটা প্রক্রিয়া ছিল। সতর্কবাণী পাঠানো, সেটা গ্রহণ বা বর্জন করার স্বাধীনতা দেওয়া, এবং সবশেষে কাজের ভিত্তিতে ফল। জাহান্নামের ভেতরের এই কথোপকথনটা আসলে পৃথিবীতে তাদের কাজেরই একটা ধারাবাহিকতা। এটা বিশৃঙ্খলা নয়, বরং আল্লাহর চূড়ান্ত বিচার। বেশ, বোঝা গেল। আচ্ছা, এই অবশ্যম্ভাবী প্রশ্নের উত্তরে জাহান্নামীরা কি বলবে সেটাই তো আছে ৯ নম্বর আয়াতে। তারা স্বীকার করছে যে হ্যাঁ, সতর্ককারী এসেছিলেন, কিন্তু তারপরেই তারা তাদের আগের কথাটা বলছে। অনুবাদটা হলো, তারা বলবে হ্যাঁ, একজন সতর্ককারী আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো এক মহাভ্রান্তিতে আছো। এখানে তো স্বীকারোক্তিও আছে, আবার আগের সেই জেদ বা অধ্যত্বও আছে। হ্যাঁ, এটা একটা জটিল স্বীকারোক্তি, তাই না? প্রথম অংশটা, হ্যাঁ, একজন সতর্ককারী আমাদের কাছে এসেছিল, বালাকাত জাআনা নাযির, এটা হলো সত্যিটা মেনে নেয়া। কিন্তু পরের অংশেই তাদের পতনের আসল কারণগুলো বেরিয়ে আসছে। কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম, ফাকাযযাবনা, আর বলেছিলাম আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, তোমরা তো এক মহাভ্রান্তিতে আছো, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। দেখুন, তারা শুধু সতর্ককারীকে প্রত্যাখ্যানই করেনি, বরং আল্লাহ যে কোনো বার্তা পাঠাতে পারেন এই সম্ভাবনাটাকেই উড়িয়ে দিয়েছিল। এখানেই শেষ না, উল্টো যারা সত্যের দিকে ডেকেছিল তাদেরকে কিনা মহাভ্রান্তিতে আছে বলে উপহাস করেছিল। এই যে সত্য জানার পরেও অহংকারের বশে সেটাকে অস্বীকার করা, আল্লাহর বাণীকে তুচ্ছ ভাবা আর সত্যবাহকদের অপমান করা, এটাই ছিল তাদের মূল অপরাধ। তাফসিরগুলোতে এই ব্যাপারটায় খুব জোর দেওয়া হয়েছে যে তাদের ধ্বংসের কারণ কিন্তু অজ্ঞতা ছিল না, ছিল জেনে বুঝে সত্যকে রিজেক্ট করার ঔদ্ধত্য। আচ্ছা, এই যে তারা বলছে হ্যাঁ, সতর্ককারী এসেছিল, আবার প্রায় সাথেই বলছে আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, এই দুটো কথার মধ্যে কি একটা আপাত বিরোধিতা নেই? এটার ব্যাখ্যা কি হতে পারে? মানে এটা কি তাদের তখনকার চরম বিভ্রান্তি বোঝাচ্ছে, নাকি অন্য কিছু? তাফসির কারকরা এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। একটা হতে পারে তারা হয়তো মানছে যে একজন লোক এসেছিল, নিজেকে সতর্ককারী দাবি করেছিল, কিন্তু তারা বিশ্বাস করেনি যে তার কাছে সত্যি আল্লাহর কোনো বার্তা ছিল। মানে মানুষটাকে দেখেছে, কিন্তু তার দাবিটাকে মিথ্যে বলেছে, আল্লাহর সাথে তার বার্তার সংযোগটা অস্বীকার করেছে। আচ্ছা, আরেকটা ব্যাখ্যা হতে পারে এটা তাদের চরম হতাশা আর কনফিউশনের প্রকাশ। জাহান্নামের ভয়াবহতা দেখে তারা তো ঘটনার সত্যতা, সতর্ককারী এসেছিল, অস্বীকার করতে পারছে না, কিন্তু একই সাথে তাদের আগে সেই জেদ আর অহংকারটাও, বার্তাকে অস্বীকার করা পুরোপুরি যায়নি। তাই কথায় এই দ্বিচারিতা আসছে। এটা তাদের করুণ অবস্থাকে আরও করুণ করে তুলছে। বোঝা গেল। এই স্বীকারোক্তি আর পুরনো ভুলের স্মৃতিচারণা নিশ্চয়ই তাদের কষ্ট আরও বাড়িয়ে দেবে। এরপর আসছে শেষ আয়াতটা, ১০ নম্বর আয়াত, যেখানে তাদের একদম চূড়ান্ত আক্ষেপ, চূড়ান্ত অনুশোচনার কথা। তারা নিজেরাই বলছে যে যদি একটু বুদ্ধি কাজে লাগাতো বা মনোযোগ দিয়ে শুনতো, তাহলে আজ এই অবস্থা হতো না। অনুবাদটা এরকম, তারা আরও বলবে, যদি আমরা পৃথিবীতে শুনতাম বা বুঝতাম, তবে আজ আমরা জাহান্নামের অধিনাসীদের মধ্যে থাকতাম না। এই আয়াতটা হলো সূরা মুলকের এই অংশের ক্লাইম্যাক্স। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। দেখুন, এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ মানবিক ক্ষমতার কথা বলা হচ্ছে। সামা মানে শোনা, আর আকল মানে বোঝা বা বুদ্ধি খাটানো। হ্যাঁ, শোনা আর বোঝা। লক্ষ্য করুন, এখানে শুধু কানে শোনা, হিয়ারিং না, বরং মনোযোগ দিয়ে শোনা এবং সেটা গ্রহণ করার মানসিকতা বোঝানো হয়েছে। আর আকল মানে শুধু বুদ্ধি থাকা নয়, বরং সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে সত্য, মিথ্যা, ভালো মন্দ বিচার করার ক্ষমতা। জাহান্নামীরা মানছে যে তাদের মুক্তির জন্য যা যা দরকার ছিল, আল্লাহর বাণী শোনার সুযোগ এবং তা বিচার করার বুদ্ধি, দুটোই তাদের দেওয়া হয়েছিল। কিন্তু তারা এই ক্ষমতাগুলো ব্যবহার করেনি। তারা শুনেও শোনেনি, বুঝেও বোঝেনি।
এখানেই তাদের ব্যর্থতা, আর এর দায় সম্পূর্ণ তাদের নিজেদের। তার মানে এই আয়াত অনুযায়ী মানুষের শেষ পরিণতির দায়ভার তার নিজের উপরই পড়ছে, কারণ তাকে সত্য গ্রহণ করার আর বোঝার সব উপায় দেওয়া হয়েছিল। আল্লাহর বার্তা বোঝার ক্ষেত্রে এই শোনা আর বোঝার ভূমিকার ওপর কি কোরআনের অন্য জায়গাতেও এমন জোর দেওয়া হয়েছে? অবশ্যই কোরআনের অসংখ্য আয়াতে শোনা এবং বোঝা বা চিন্তা করার ওপর জোর দেয়া হয়েছে। প্রায় এই দুটোকে একসাথেই উল্লেখ করা হয়। এটা ইঙ্গিত করে যে ঈমান বা বিশ্বাস শুধু অন্ধ অনুসরণ না, বরং এটা একটা সচেতন উপলব্ধি, যা আল্লাহর নিদর্শন শুনে এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করে অর্জিত হয়। আল্লাহ তো বারবার মানুষকে জ্ঞান অর্জন করতে, সৃষ্টি জগৎ নিয়ে ভাবতে, নবীদের কথায় কান দিতে বলেছেন। এই আয়াতগুলো সেই একই কথাই বলছে। মুক্তি আর সাফল্যের পথ হল আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি আর বিচার বুদ্ধিকে ঠিক মতো ব্যবহার করা। যারা এই ক্ষমতাগুলো পেয়েও কাজে লাগায় না, সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। তাহলে এই যে 4টি আয়াত আমরা দেখলাম 7 থেকে 10, তা থেকে যা পেলাম যদি একটু গুছিয়ে বলি। প্রথমে পেলাম জাহান্নামের একটা জীবন্ত ও ভয়ঙ্কর চিত্র, তার রাগের বহিঃপ্রকাশ। তারপর দেখলাম সেখানে যারা নিক্ষিপ্ত হচ্ছে তাদের সাথে ফেরেশতাদের কথা হচ্ছে, যা আল্লাহর ন্যায় বিচার আর পূর্ব সতর্কীকরণের নীতিটা তুলে ধরছে। এরপর অবিশ্বাসীদের নিজেদের কাজের স্বীকারোক্তি, যেখানে তাদের আগের অহংকার আর সত্যকে না মানার ব্যাপারটা স্পষ্ট। আর একদম শেষে তাদের গভীরতম আক্ষেপ, ইস, যদি তারা শুনতো আর বুঝত। একদম ঠিক। এই উৎসগুলো থেকে পাওয়া মূল শিক্ষাগুলোকে যদি আমরা আরও স্পষ্টভাবে সাজাই, তাহলে কয়েকটা পয়েন্ট দাঁড়ায়। 1. অবিশ্বাস আর অহংকারের ভয়াবহ পরিণতি। শুধু অবিশ্বাস নয়, বরং সত্য জানার পরেও অহংকার করে তা প্রত্যাখ্যান করা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 2. শোনা এবং বোঝার গুরুত্ব। আল্লাহর কথা মন দিয়ে শোনা এবং নিজের বিবেক বুদ্ধি দিয়ে তা বিচার করা, এটাই মুক্তির পথ। এই ক্ষমতাগুলো আল্লাহ দিয়েছেন, এগুলোর ঠিক ব্যবহার জরুরি। 3. জাহান্নামের বাস্তবতা আর তীব্রতা। এই আয়াতগুলো জাহান্নামকে একটা বাস্তব ও কল্পনাতীত ভয়ঙ্কর জায়গা হিসেবে দেখায়, যা মানুষকে পাপ থেকে সতর্ক করার জন্য যথেষ্ট। এটা শুধু ভয় দেখানো নয়, একটা কঠিন বাস্তবতার কথা বলা। আর 4. আল্লাহর ন্যায় বিচার। আল্লাহ কাউকে না জানিয়ে শাস্তি দেন না, নবীদের মাধ্যমে বার্তা পাঠান, সেটা প্রত্যাখ্যান করার দায় ব্যক্তির নিজের। এই শিক্ষাগুলো কিন্তু শুধু পরকালের জন্য না, বরং পৃথিবীতে আমরা কিভাবে তথ্য পাই, কিভাবে সত্য যাচাই করি, নিজেদের বুদ্ধি কিভাবে ব্যবহার করি, সে বিষয়েও গভীর রিফ্লেকশন করার মতো। সত্যি তাই। আজকের আলোচনা থেকে এটা খুব পরিষ্কার যে আল্লাহর কথা শোনার আর বোঝার গুরুত্ব কতখানি, আর সেটা না মানার ফল কতটা মারাত্মক হতে পারে। এই আয়াতগুলো আমাদেরকে নিজেদের দিকে তাকাতে বাধ্য করে। আমরা কি আসলেই শুনছি? আমরা কি আসলেই বুঝছি, নাকি দুনিয়ার নানা শোমে বা নিজেদের অহংকারে এই ক্ষমতাগুলো হারিয়ে ফেলছি? এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। দেখুন, পৃথিবীতে আল্লাহ মানুষকে শোনার ক্ষমতাও দিয়েছেন, বোঝার ক্ষমতাও, মানে বিবেক বুদ্ধি দিয়েছেন। আমরা তো এখন তথ্যের সাগরে বাস করি, তাই না? প্রতিনিয়ত কত কিছু শুনছি, দেখছি। কিন্তু এই শোনা আর বোঝা, এই দুটো কি সবসময় একসাথে কাজ করে? বিশেষ করে যখন কোনো কথা বা বার্তা আমাদের আগের ধারণা বা আরামদায়ক জীবনের বিরুদ্ধে যায়, তখন কি আমরা সত্যি সেটা শোনা বা বোঝার চেষ্টা করি? এই যে আল্লাহর দেয়া শামা, শোনা আর আকল, বিবেক বুদ্ধি, এই দুটো বিরাট উপহারকে আমরা কতটা সচেতনভাবে ব্যবহার করছি সত্যকে জানার জন্য? হয়তো এই প্রশ্নটাই হতে পারে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে, নিজেদের জীবনে এই দুটো শক্তির প্রয়োগ নিয়ে নতুন করে ভাবা। চমৎকার একটা চিন্তার খোরাক রেখে গেলেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।